অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করেছে দেশটি। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। হ্যাঁ, আমি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার পরিবারের উপরে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি। দর্শক, বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর। যারা মুক্তিগামী জনগণ, যারা এই স্বৈরাচারের আরেক দফা ক্ষমতায় আসার কারণে হতাশ, তাদের জন্য সুখবর। মুশফিকুল ফজল আনসারী ভাইয়ের ফেসবুক থেকে। শুধু আজিজ আহমেদ নয়, তার পুরো পরিবারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। After the meeting with the visiting Assistant Secretary Donald Lu, Bangladesh's ruling Prime Minister advisor told the reporters that White House and the State Departments are very much willing to remove the sanction as US imposed sanction on Arabi Rapid Action Battalion for the extreme violation of human rights and extrajudicial killing. সুপ্রিয় দর্শক, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, বাংলাদেশের র্যাবের নিষেধাজ্ঞার পর এবার সেনাপ্রধানের উপর, সেনাপ্রধানের সমস্ত পরিবারের উপর আমেরিকার কঠিন নিষেধাজ্ঞা চলে এসেছে। দর্শক, রীতিমতো সরকার কঠিন চাপের মুখে পড়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে আজকের আমাদের এই ভিডিওটি দেখুন, এমনকি অনেক তথ্য রয়েছে, সমস্ত তথ্যটি জানুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এটি চ্যানেল 24 এর অনলাইনে প্রকাশ হয়েছে। অনেক গভীর রাতের খবর এবং নিউ ইয়র্কের যখন নাকি সকাল, তখন বাংলাদেশের অনেক গভীর রাত। তো সেই কারণেই অন্যান্য হয়তো গণমাধ্যমে বা অনলাইনে খবরটি প্রকাশ পায়নি, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের এটি ম্যাথিউ মিলারের পক্ষ থেকে এই ঘোষণাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দুর্নীতির অভিযোগ এনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সোমবার 20 মে দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন। সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি পরিষেবাগুলোকে আরো স্বচ্ছ, অর্থ পাচার এবং অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরিতে বাংলাদেশকে সমর্থন করবে। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞাটি ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশনস এবং রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের ধারা 7031C এর অধীনে তৈরি করা হয়েছে। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসাবে বিবেচিত হবে। দর্শক, আপনারা জানেন যে আজিজ আহমেদ বহুল আলোচিত একজন ব্যক্তি। বিভিন্ন সময় তার ব্যাপারে বিতর্ক এসছে এবং সরকারের পক্ষে খুবই একটা শক্তিশালী তার অবস্থান প্রকাশিত হয়েছে বা প্রমাণিত হয়েছে। 2018 সালের সেই বিতর্কিত নির্বাচনের সময় আজিজ আহমেদ একটি বড় ধরনের ভূমিকা রাখেন বলে
বিরোধীরা সবসময় কিন্তু অভিযোগ করে আসছে। সেই কারণে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজের আগে বা পরে আর কারোর ব্যাপারে কিন্তু তেমন কোনো আলোচনা রাজনৈতিক অঙ্গনে উচ্চারিত না হলেও বারবার যে দুজনের নাম উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন জেনারেল আজিজ এবং র্যাবের সাবেক মহাপরিচালক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। এই দুই ব্যক্তিকে ঘিরে গত 8-10 বছর বা 15 বছর নানাভাবে আলোচনা এসছে গণমাধ্যমে, এবং বলা হয় যে এই দুজনই বাংলাদেশের সরকারের তারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তাদের দ্বারা প্রতিষ্ঠানগুলো পুলিশ এবং তাদের বাহিনীর অনেক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বা সেগুলোকে তারা তাদের দলীয় বা ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। যাই হোক, এর আগে নিশ্চয়ই মনে আছে ডয়েচে ভ্যালিতে খালেদ মহিউদ্দিন একটি সাক্ষাৎকার নিয়েছিলেন আজিজ আহমেদ। তিনি অবশ্য সেই অভিযোগের অনেকগুলো তিনি অস্বীকার করেছেন, যেমন ভাইদের প্রসঙ্গ এনেছেন ওয়েবসাইটে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে। সেই প্রসঙ্গে যদি আপনাদের কিছু মনে থাকে যে 2021-এর 24/12/2021 ডয়েচে ভেলেতে তার আগে যে সাক্ষাৎকার খালেদ মহিউদ্দিন নিয়েছিলেন তার উপর ভিত্তি করে একটি সংবাদ প্রকাশ হয়। তার শিরোনাম ছিল ভাইদের প্রসঙ্গে জেনারেল আজিজের সাফাই। তাতে বলা হয় ভাইদের পরিচয়পত্র ও অন্যান্য কাগজে তথ্য পরিবর্তনে কোনো প্রভাব খাটাননি বলে দাবি করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ। তার বিরুদ্ধে অভিযোগগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। ডয়েচে ভেলের খালেদ মহিউদ্দিন জানতে চাই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের বহুল আলোচিত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 1 ঘন্টার এই আলোচনায় ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনের নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। কথা বলেছেন তাকে নিয়ে নানা অভিযোগের বিষয়ে। এর মধ্যে উঠে এসেছে আল জাজিরার তথ্যচিত্র। আল জাজিরা তথ্যচিত্র ছিল সবচেয়ে আলোচিত, যেখানে জেনারেল আজিজের সাথে তার ভাইদের সম্পর্ক। তিনি যখন সেনাপ্রধান ছিলেন সেই সময় তিনি দেশের বাইরে যে তার ভাইদের সঙ্গে কথা বলেছেন এবং তার ভাইরা যে সামরিক বাহিনীর কিছু কেনাকাটার সাথে যুক্ত ছিল সেই তথ্যগুলো প্রচার করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এটি দৃঢ়ভাবে এটা অসত্য এবং বানোয়াট বলে অস্বীকার করা হয়েছে, কিন্তু এটি ছিল সবচেয়ে একটি আলোড়িত একটি তথ্যচিত্র। তো ভাইদের বিষয়ে নানা অভিযোগ, যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল, নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা সহ বিভিন্ন প্রসঙ্গ খালেদ মহিউদ্দিন সেখানে আনেন।